আমরা যারা ওয়াজ শুনি এরপরেও আমাদের ভিতরে কাজে লাগে না কেন? যে না লাগার পিছনে কারণ হলো যে আমাদের ভিতরে ত্রুটি আছে। সর্বপ্রথম যে ত্রুটি, আমরা আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত রেখে বয়ান শুনি না। আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত রেখে বয়ান শুনি না, এটা আমাদের প্রথম ত্রুটি। বলবেন আজকে যদি এখানে জিজ্ঞেস করি কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, সবাই হাত তুলবো, হাত তুলে এই কথা বলবো যে আল্লাহ তাআলাকে ভয় করি। কিন্তু বাস্তবতার কথা এক না, বাস্তবতার কথা এক না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমরা যে বয়ান করি, বয়ানের সময় বলি নাই এই কথা, অনেক সময় অনেক জায়গায় শুনেন নাই, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তাকে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুকবার পরিণাম হচ্ছে 2,88,00,000 বছর। এই যে ওয়াজটা উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনেছি, শোনার পরে কি আমাদের ভিতরে ওই ভয় জাগ্রত হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন? কেননা শোনার সময় তো এই মিজাজ নিয়ে শুনি নাই। শোনার সময় এই মিজাজ নিয়ে শুনতে হবে যে আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধি নিষেধ এগুলো আমি জানি না। কোন আমল করলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন, কোন আমল করলে রব্বুল আলামিন আমাকে কি সওয়াব দিবেন, কি বিনিময় দিবেন, এই সওয়াবের আশায় আমি আমল করব। এবং না করলে কি শাস্তি দিবেন, এই শাস্তির থেকে বাঁচার জন্য, না করলে আল্লাহ তাআলা কোন কোন ক্ষেত্রে অসন্তুষ্ট হবেন, এইগুলোর থেকে আমি বাঁচার জন্য ওয়াজ শুনবো। সুতরাং যেই জিনিস আগে জানতাম না এখন জেনেছি, সাথে সাথে আমলে লিপ্ত হব। এই ধরনের মানসিকতা নিয়ে যে ব্যক্তি ওয়াজ শুনবে তার ওই ওয়াজ শোনার দ্বারা ফায়দা হবে। ধরুন নামাজ না পড়লে রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিবেন, তো যেই দিন জানলাম নামাজ না পড়লে রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন, ওই দিন থেকে ওই ওয়াজটা শোনার সাথে সাথে আমি ওই দিন থেকে নিয়মিত নামাজ পড়নেওয়ালা হয়ে যাব, এই নিয়তে ওয়াজ শুনবো। আর সাথে সাথে ওই আমলে পরিণত করে দিব। তাহলে এই ওয়াজের দ্বারা আমার কি হবে? ফায়দা হবে। রোজা না রাখলে রব্বুল আলামিন আমাকে জাহান্নামের শাস্তি দিবেন, তো এটা যেদিন জেনেছি ওই দিন থেকে আর রোজা ভাঙ্গি নাই, আর ভাঙবো না, এরকম নিয়ত করে ওয়াজ শুনলাম। এরকম প্রত্যেকটা আমল, যেই আমল না করার কারণে রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন, এবং যেই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন, যেই পাপাচারের কারণে আমাকে শাস্তি দিবেন, ওই পাপাচার ব্যাপারে আমি শুনেছি, শোনার সাথে সাথে ওই পাপটা ছেড়ে দিয়েছি, এবং সাথে সাথে অতীতের পাপের জন্য রব্বুল আলামিনের নিকট ক্ষমা চেয়েছি। এই ধরনের মানসিকতা নিয়ে আমাকে ওয়াজ শুনতে হবে, যে আমি সাথে সাথে এই নিয়তে গেলাম যে আলহামদুলিল্লাহ এখন যে ওয়াজগুলো শুনবো, আলোচনাগুলো শুনবো, এই শোনার মাধ্যমে যা যা শিখবো সবগুলোর উপর আমল করবো। এটা কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আজকে আমরা ওয়াজ শুনি কান সুখের জন্য। কিসের জন্য বলেন? কানের মজার জন্য। গান শুনলে যেরকম মজা লাগে, কানের মজাও আছে, কিন্তু ওয়াজ শোনার দ্বারাও আমরা সেটা কি করতে থাকি? পালন করার চেষ্টা করি। তো এই কানের মজার জন্য যারা ওয়াজ শুনবে, তাদের ওয়াজ আল্লাহ তাআলার ভয় অন্তরে না রাখলে তাদের এই ওয়াজ শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য নিয়তকে সহি করতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত রেখে আলোচনা শুনতে হবে। আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা, এই দুইটার নাম হচ্ছে, এই দুইটা যার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যাবে পরিপূর্ণ রূপে, ওই ব্যক্তি সঠিকভাবে রব্বুল আলামিনের পরিচয় লাভ করেছে, এটা বোঝা যাবে। যেমন দেখুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম রব্বুল আলামিনকে ভয় পাইতেন। তিনি এই কথা বলতেন, যদি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেন আর শুধুমাত্র একটা ব্যক্তিকে জাহান্নামে দিবেন, সিদ্ধান্ত রব্বুল আলামিন নেন, তাহলে আমি ওমরের ভয় হয় না জানি ওই জাহান্নামী ব্যক্তিটা আমি হয়ে যাই।
যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কোনো ব্যক্তি নবী হইতো তাহলে ওমর নবী হইতো। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে নবী হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা লাগে, আল্লাহ তাআলা অধিকাংশ যোগ্যতাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দিয়ে রেখেছিলেন। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কুরআনুল কারীমের 18 বা 21টা হবে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগে আবেদন পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যদি আপনি যদি এই বিধানটা নাজিল করে দিতেন তাহলে ভালো হইতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে অভিমত পেশ করেছেন, এরপরে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলোকে আয়াত বানিয়ে নবীজির উপর নাজিল করে দিয়েছেন। এরকম 18 থেকে 21টা বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে, যেগুলো আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল পেশ করেছেন, এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একজন ব্যক্তিকে কোথায় দেওয়া হবে? সমস্ত ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, একজনকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে। তাহলে আমার ভয় হয়, না জানি আমি ওমরকে ওই জাহান্নামে পালিয়ে দেওয়া হবে। আবার আশাটা কেমন ছিল? তিনি এই কথাও বলতেন, আমি আল্লাহ তাআলার কাছে এই আশাবাদী, যদি পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আর একজন ব্যক্তিকে জান্নাতে দিবেন রব্বুল আলামিন ফয়সালা করেন, তাহলে আমি ওমর আশাবাদী যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতবাসী করবেন। এই যে আশা এবং ভয়, এই দুইটা জিনিস যার ভিতরে রব্বুল আলামিনের ব্যাপারে পরিপূর্ণ অর্জিত হয়ে যাবে, বোঝা যাবে এই ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছে, এই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার পরিচয় লাভ হয়েছে। আর এই অবস্থা নিয়ে যে ব্যক্তি ওয়াজ নসিহত শুনবে, যে আমি যতগুলো নেক আমলের কথা শুনবো, যেগুলোর দ্বারা রব্বুল আলামিন সওয়াব দিবেন, বিনিময় দিবেন, জান্নাত দিবেন, সন্তুষ্ট হবেন, নবীজি সন্তুষ্ট হবেন, ইসলাম এবং দ্বীনের উপকার হবে, এইগুলো আমি করব। পাশাপাশি যেগুলোর দ্বারা রব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, জাহান্নামের শাস্তি দিবেন, কবরের শাস্তি দিবেন, আল্লাহ তাআলা এরকম ভাবে দুনিয়াতেও শাস্তির সম্মুখীন করবেন, এই সমস্ত বিষয় থেকে যেদিন থেকে জানবো, যখন থেকে জানবো, যে ওয়াজের মাধ্যমে জানবো, তখন থেকে এইগুলোর থেকে আমি বিরত থাকব। এই যে একটা নিয়ত, অর্থাৎ ভালো কাজগুলো আমি করব, মন্দ কাজগুলোর থেকে যখন থেকে জানবো তখন থেকে বেঁচে থাকবো। এরই মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে ফায়দা দান করবেন, যদি আমরা এই নিয়তে ওয়াজ শুনতে পারি, এবং এই নিয়তের মাধ্যমে ওয়াজ শোনার দ্বারা কেবলমাত্র ওয়াজের দ্বারা ফায়দা হবে। অন্যথায় কানের মজা লাগুক আর যে মাকসাদেই যায় না কেন, অমুক জায়গায় আরে সুর, আরে বয়ান, আরে কি হাসানিটা না হাসাইল, আরে কি কামদাবে না কামদাইল, এই যে একটা মনোভাব, এইভাবে মনোভাব নিয়ে আমি যখন যাব বা দেখবো যে সবচাইতে ভাইরাল কে আছে, তারটা শুনবো, গেছে তো গেছেই, আসছে অমুক জায়গায় লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, এর দ্বারা কোনো ফায়দা হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর ত্রুটি, অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকার মাধ্যমে না রেখে ওয়াজ শোনার দ্বারাও কোনো ফায়দা হবে না, এটা শ্রোতাদের ত্রুটি। 2 নম্বর ত্রুটি হলো হেদায়েতের উদ্দেশ্যে বয়ান না শোনা। আমি হেদায়েত প্রাপ্ত হব এই বয়ানের মাধ্যমে, আমি যে বয়ান শুনবো এর মাধ্যমে আমি রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করবেন, আমি হেদায়েতের রাস্তায় চলতে পারবো, সঠিক পথে চলতে পারবো, এই উদ্দেশ্যে বয়ান না শোনা, এটাও ত্রুটি। 3 নম্বর ত্রুটি হলো মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামের বয়ান না শোনা। যে সমস্ত মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তিবর্গরা আলোচনা করেন, এই সমস্ত ব্যক্তিবর্গদের আলোচনা না শোনার কারণেও আমাদের হেদায়েত আসে না, এগুলো শ্রোতাদের ত্রুটি। আমরা পরহেজগার মুত্তাকি কোনো ব্যক্তিকে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে দেখি যে এই ব্যক্তি যত বড় পরহেজগার হোক, মুত্তাকি হোক, আমরা নিজেরাই সেখানে উপস্থিত হই না। না, অমুকের ওয়াজ কি শুনতাম, দেখলাম তো না, ইউটিউবে তো এত বেশি ভাইরাল না, ফেসবুকে খুঁজে পাওয়া যায় না,
কথা বাস্তব না বাস্তব? এই যে একটা মানসিকতা, এই মানসিকতা নিয়ে তো ওয়াজ শুনলে কোনো সময় ফায়দা হবে না, কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা গেল শ্রোতাদের ত্রুটি। বক্তাদের ত্রুটি তো গত সপ্তাহেও বলেছি, এই সপ্তাহেও কিছুটা বললাম। আপনাদের যে শ্রোতা, আমিও যখন শ্রোতা হই, আমার নিয়তের মধ্যেও যদি বেজাল থাকে, ওই ওয়াজের দ্বারা আমারও ফায়দা হবে না, আপনাদেরও হবে না, এটাই স্বাভাবিক। এক নাম্বার কি আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকা, নিয়তের মধ্যে বেজাল থাকা, হেদায়েতের উদ্দেশ্যে বয়ান না শোনা, মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামের বয়ান না শোনা, এর দ্বারা আমাদের হেদায়েত আসবে না। যদি এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে ওয়াজ শুনতে পারি, হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ শুনতে পারি, মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামের ওয়াজ শুনতে পারি, তাহলে আমার এই বয়ানের দ্বারা, এই ওয়াজ শোনার দ্বারা আমার ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এখন আসেন, একটা ওয়াজ মাহফিল তিন ধরনের ব্যক্তির দ্বারা সম্পূর্ণ হয়। একটা হলো বক্তার দ্বারা, আরেকটা হলো শ্রোতার দ্বারা, আরেকটা হলো আয়োজক দ্বারা। আয়োজকরা তো আগে আয়োজন করে। যারা আয়োজন করে না, এই আয়োজকদের মধ্যেও অনেকগুলো ত্রুটি লক্ষণীয়, অনেক ত্রুটি পাওয়া যায়। একটা হলো শরীয়তের যে নীতিমালা আছে, বয়ান মাহফিলের ব্যবস্থাপনা করার জন্য যে শরীয়তের যে নীতিমালা আছে, এই নীতিমালা বজায় না রেখে মাহফিলের আয়োজন করার দ্বারাও ফায়দা হয় না। শরীয়তের নীতিমালা আছে, মাহফিলের একটা মাহফিল আপনি এমনি চাইলেন আয়োজন করে ফেলাইলেন, টাকা আছে টাকার জন্য করে ফেলাইলেন, অথবা করলেন এরপরে কালেকশন করে সবকিছু ব্যবস্থাপনা করে ফেলাইলেন, কিন্তু শরীয়তের নীতিমালার যে তোয়াক্কা আছে, নীতিমালার যে বিধিবিধানগুলি, নীতিমালাগুলি আছে, এগুলোর কোনো তোয়াক্কা করলেন না, পরোয়া করলেন না, এর দ্বারাও ওই মাহফিলের দ্বারা, ওই ওয়াজ নসিহতের দ্বারা কোনো ফায়দা হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আয়োজকদের ইখলাস না থাকা। আয়োজকদের ইখলাস না থাকা, যে ইখলাস কি? প্রথম নিয়তি এটা থাকে, আগেই নিয়তে মাহফিলের সর্বপ্রথম আয়োজনের নিয়তি, যখনই মাহফিলের কমিটির মধ্যে মাহফিল আয়োজনের চিন্তা ভাবনা করা হয়, তখনই সর্বপ্রথম হলো কাকে আনলে লোকজন বেশি জমায়েত হবে। এটা হলো নিয়ত, এটা বেজাল নিয়ত। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। একবার তিনি একটা ওয়াজ মাহফিলে বয়ান করেছেন 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা বয়ান করেছেন। বয়ান করে যখন তিনি নেমে যাচ্ছেন, এমতো অবস্থায় একজন ব্যক্তি দৌড়ায় আসছেন, আয়েশা ওনাকেই জিজ্ঞেস করতেছেন যে হযরত ইসমাইল শহীদ, ওনার মৌলানা ইসমাইল শহীদের আলোচনা কি শেষ হয়ে গেছে? তো ওনার ওই আগ্রহ দেখা এবং উস্কো চুল ধুলাবালিতে ভরে গেছে, তো হ্যাঁ বয়ান তো শেষ হয়ে গেছে। কেন? আহারে, বড় আফসোস করতেছেন, শেষ হয়ে গেল কেন, কি হয়েছে? তো উনি যে সিঁড়ি দেয়া নামতেছিলেন, ওই অবস্থায় পরে বললেন যে আমি তো 10 মাইল দূরের থেকে হেঁটে এসেছি ওনার আলোচনা শোনার জন্য, তো আমার হেঁটে আসতে আসতে দেরি হয়ে গেছে, এই কারণে ওনার আলোচনাটা শুনতে পারলাম না। মানুষের মুখে শুনেছি উনি অত্যন্ত বুজুর্গ মানুষ, ওনার আলোচনা দ্বারা অনেক উপকার হয়, আমি এই নিয়তে এসেছিলাম। তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যে 2.5 ঘন্টা যা বয়ান করেছিলেন, আরো 2.5 ঘন্টা ওই জায়গায় বসে একজন শ্রোতাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইখলাস। শ্রোতা যাই হোক, শ্রোতা কম হোক বেশি হোক, আলোচনা দিনের আলোচনা। আচ্ছা বলেন তো, এখানে 50,000 লোক আলোচনা শুনলো, ফায়দা হইল না একজনের? 5 জন আলোচনা শুনলো, 5 জনের ফায়দা হইলো, বলেন কোনটা উপকার? 5 জনের চেয়ে উপকার। তো যারা আয়োজন করে সর্বপ্রথম চিন্তা চেতনা কাকে আনলে সবচেয়ে বেশি লোক হবে। আমি ওই কথা বলি, তাহলে তো মমতাজ রে আনলেই ভালো। বুঝেন নাই? মমতাজ রে আনলে লোক বেশি হবে না কম হবে? হ্যাঁ, আপনি যত বক্তায় আনেন না কেন এই এলাকার মধ্যে, যত ভাইরাল বক্তায় আনেন না কেন, এর পরিপ্রেক্ষিতে যে গায়িকা মমতাজ আছে তাকে যদি আনেন, বলেন তো কোন জায়গায় লোক বেশি হবে? বলেন। তো আপনার নিয়তের মধ্যে যদি কোরআন হাদিসের আলোচনার নিয়তের মধ্যে যদি লোক জমানো মাকসাদ হয়, তাহলে তো ওই লোক জমানো, তো এই ধরনের গায়িকা নায়িকাদেরকে আনা দ্বারাই লোক জমানো সম্ভব।
এমন অনেক বক্তা আছে ওয়াজ মাহফিলের কোরআন হাদিসের কোনো আলোচনাই নাই, শুধু গান গাইতেছে, অমুক সুরে গান গায়, এইটা করে ওইটা করে, কিচ্ছা কাহিনী একেবারে কৌতুকের মাঠ বানিয়ে ফেলেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে এনে দাওয়াত দেওয়া হচ্ছে লোকারণ্য হওয়ার কারণে, লোক বেশি হবে, জমা হবে, এই নিয়তে যারা আয়োজন করেন এদের মাহফিলের দ্বারাও কোনো শ্রোতার কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হেদায়েতের উদ্দেশ্যে উম্মত এই মাহফিলের দ্বারা, এই আয়োজনের দ্বারা, এই ওয়াজ মাহফিলের দ্বারা উম্মত হেদায়েত প্রাপ্ত হবে, উম্মত হেদায়েত প্রাপ্ত হবে। আর হেদায়েতের দ্বারা উম্মত আমল করবে, এর বিনিময়ে আমরা সওয়াব পাবো। এই মাহফিলের আয়োজন এই কারণে করলাম, এখানে যে সমস্ত আলোচকরা আলোচনা করবেন, যে সমস্ত বক্তারা আলোচনা করবেন, এদের ওয়াজ শোনার মাধ্যমে এই এলাকার লোকজন যারা ওয়াজ শুনবে, তারা আমল করবে, তার বিনিময়ে সওয়াব আমরাও পাবো। এই নিয়তে মাহফিলের আয়োজন না করার দ্বারাও কোনো ফায়দা হবে না। যদি এই নিয়তে কেউ মাহফিলের আয়োজন করে যে না আলহামদুলিল্লাহ এই আয়োজন করলাম এই কারণে যে পরিপূর্ণ হেদায়েত পাবে মানুষ, অন্তত 100 শ্রোতা হইলে অন্তত 20 জন তো আমল করবে, 50 জন আমল করবে, যে কোনো একটা আমল তো করবে, এই আমলের বিনিময়ে আমরা সওয়াব পাবো। এই নিয়তে মাহফিলের আয়োজন করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর যে বিষয়টা বললাম যে ইখলাস, ওই লোক জমানোর, যেটা শুরুতেই বললাম, মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামকে দাওয়াত না দেওয়া। যদি আলোচনা আয়োজকদের কাছে করা হয়, যারা আয়োজন করেন এদের কাছে বলা হয়, যদি কোনো উলামায়ে কেরাম, স্থানীয় যে সমস্ত উলামায়ে কেরাম, সাধারণত উলামায়ে কেরাম তো জানেন যে বক্তাদের মধ্যে যারা আলোচনা করেন এদের মধ্যে কে কে মুত্তাকি, কে কে পরহেজগার। আপনারা তো সবাইকে ভাবেন মুত্তাকি পরহেজগার, যে যত বড় কথা বলতে পারে, যে যত বেশি কান্দাইতে পারে, যে যত বেশি মাহফিল জমাইতে পারে, আমরা তাকেই সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার ভেবে নেই আমরা সাধারণ মানুষ যারা। কিন্তু বাস্তবতা তো এর উল্টো। কিন্তু উলামায়ে কেরাম তো জানেন যে আসলে কার ভিতরে কি আছে, কোন আলোচক আসলে পরহেজগার মুত্তাকি, তার ভিতরে উম্মতের দরদ আছে। এরকম বক্তাদের ব্যাপারে বা এরকম কোন উলামায়ে কেরামের সন্ধান যদি আয়োজকদেরকে দেওয়া হয় যে অমুককে আনলে ভালো হয়, মাশাআল্লাহ উনি অনেক বুজুর্গ মানুষ, উনি আল্লাহওয়ালা একজন মানুষ, ওনার কে আনলে মনে হয় ভালো হবে, সাথে সাথে না ওনাকে কে চিনে, আয়োজকরা এই কথা বলে না ওনাকে আনা যাবে না, ওনাকে কে চিনে, ওনার দ্বারা কোনো ফায়দা হবে না। এই যে একটা মনোভাব আয়োজকদের ভিতরে, জানা ওনাকে আনা যাবে না, পরহেজগার মুত্তাকি ছাড়া এমন এমন ব্যক্তিদেরকে, আশ্চর্যজনক, এই ময়দানে তো আমিও চলি, আমিও দেখি, বিভিন্ন সময় মাহফিলে যাই, বিভিন্ন বক্তাদের সাথে কথা হয়, আলোচনা হয়, বিভিন্ন হালত আমাদের জানা আছে। কিন্তু পরহেজগার মুত্তাকি বক্তার সংখ্যা খুবই কম। সমাজে পরহেজগার মুত্তাকি বক্তার সংখ্যা খুবই কম, কিন্তু বক্তার অভাব নাই। তো এই জন্য যেই কথাগুলো বলার মাকসাদ, সেটা হলো পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, এদেরকে দাওয়াত না দেওয়ার কারণেও মাহফিলের দ্বারা, এই আয়োজনের দ্বারা কোনো ফায়দা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 3 দিক থেকেই কথা বললাম। আমরা সর্বপ্রথম আমাদের দোষ ত্রুটিগুলি আলোচনা করেছি। আমরা যারা আলোচনা করি, আমরা যারা বক্তা, আমরা যারা ওয়াজ নসিহত করি, আমাদের কি কি ত্রুটির কারণে শ্রোতাদের ফায়দা হয় না, শ্রোতাদের কি কি ত্রুটির কারণে শ্রোতাদের ফায়দা হয় না, আয়োজকদের কি কি ত্রুটির কারণে মাহফিল দ্বারা কোনো ফায়দা হয় না, সবগুলোই বললাম। এখন মাকসাদ আর উদ্দেশ্য যেটা, সেটা হলো, যেহেতু এখন শীতকাল আসতেছে, শীতকাল আসলে দেখা যায় প্রচুর পরিমাণে মাহফিল হয়। তো আমরাও যারা আলোচনা শুনবো, নিয়তকে সহি করে নেই যে কি উদ্দেশ্যে আলোচনা শুনবো। যারা আয়োজন করবেন তাদেরকেও নিয়তকে সহি শুদ্ধ করে নেই। আর যারা আমরা আলোচক আছি, আমাদেরকেও সংশোধন হওয়া লাগবে। 3 স্থান থেকে যদি সংশোধন হয়, বক্তারাও সংশোধিত, শ্রোতারাও সংশোধিত, আয়োজকরাও সংশোধিত, বাস
এরপরে যদি মাহফিলের আয়োজন হয়, ওই আয়োজনের দ্বারা আলহামদুলিল্লাহ আশা রাখি সমাজের ব্যাপক পরিবর্তন আসবে এবং এর দ্বারা উম্মত হেদায়েতের রাস্তায় চলতে থাকবে, আমলের উপর উঠতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে যে কথাগুলি বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, বক্তার ত্রুটির কারণেও হেদায়েত আসে না। যিনি আলোচক তার ত্রুটির কারণেও হেদায়েত আসে না। তার ত্রুটি সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম, বড় ধরনের ত্রুটি যেটা, একটা হলো যিনি ওয়াজ করছেন, যা ওয়াজ করছেন নিজে আমল করেন না। দ্বিতীয়ত হলো লম্বা কন্ট্রাক্ট করে এত টাকার বিনিময়ে আমাকে ওয়াজ করতে হবে, এত টাকা দিলে আমি আসব, অন্যথায় আসব না। এই যে কন্ট্রাক্ট করা এবং নিজে আমল না করা, এই বড় ধরনের এই দুইটা ত্রুটিতে যে ব্যক্তি লিপ্ত, ওই ব্যক্তির ওয়াজের দ্বারাও পরিপূর্ণ হেদায়েত মানুষের আসবে না। তো যাই হোক, এটা দেখুন, ওয়াজ যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, টাকার বিনিময়ে ওয়াজ করার চিন্তা চেতনা থাকে, তাহলে কিন্তু ওই যে আমাকে টাকা যাই দেওয়া হোক, আমাকে এত হাজার টাকা দেওয়া হবে, আমি এতক্ষণ ওয়াজ করব, চলে আসব, তো উম্মত এটার দ্বারা, কোরআন হাদিসের আলোচনার দ্বারা হেদায়েত পাবে, এই ধরনের মানসিকতা যাদের ভিতরে না থাকবে, তাদের আলোচনার দ্বারা কোনো ফায়দা হবে না। কেন? সে তো অন্য উদ্দেশ্যে বয়ান করতেছে। যেমন আপনাদের সামনে স্বচক্ষে দেখা এবং শোনা, আপনারা একাধিকবার দেখেছেন, শুনেছেন, আমি একাধিকবার দেখেছি, শুনেছি ছাত্র জামানায়। এখনো মাঝে মধ্যে গাড়িতে উঠলে, বাসে উঠলে বা ট্রেনে উঠলে এখনো পর্যন্ত দেখি এবং শুনি। বিশেষ করে এক সময়কার ঢাকা শহরের সবচাইতে যানজটের এরিয়া ছিল মগবাজার। সবচাইতে বেশি যানজট লেগে থাকতো এই মগবাজারে। ধরেন মগবাজারের যানজটে কেউ যদি একবার আটকা পড়তো, তাহলে কমপক্ষে 1-2 ঘন্টা ওইখানে বসে থাকতে হতো। তো এরকমও অনেকবার হয়েছে, একই হকার বাসের মধ্যে, একই বাসের মধ্যে 2-3বার উঠেছে, 2 ঘন্টা 3 ঘন্টা জামে আটকা রয়েছে। তো আমার ছাত্র জামানায় যখন মতিঝিল লেখাপড়া করতাম, বন্ধের সময়গুলোতে, যেহেতু ছাত্র জামানার থেকে ইমামতি করি, আনোয়ার গ্রুপের অফিসিয়াল মসজিদ যেটা ছিল সেখানে, তো মাদ্রাসা যখন বন্ধ থাকতো তখন বড় ভাইয়ের বাসায় থাকতাম, বনানীতে এসে থাকতাম। তো এই অবস্থার ভিতরে প্রতিদিন যাওয়া আসা হইতো মতিঝিল টু বনানী, মতিঝিল টু বনানী। তো মগবাজার হয়ে আসা যাওয়া করা লাগে। এই মগবাজারের মধ্যে দেখতাম প্রায় সময় হকার উঠতো গাড়ির মধ্যে। হকার উঠলে কেউ ব্রাশ বিক্রি করত, কেউ বা দাঁতের মাজন বিক্রি করত, কেউ বা অন্য অন্য জিনিস বিক্রি করত। তো একই কথা বারবার শুনতে শুনতে জেহানের ভিতরে অনেক সময় বসে গেছে। একদিন দেখি ওই ব্যক্তিটাকে বারবার শুনেছি, তো ঘটনা এইভাবে উল্লেখ করতেছে, আসসালামু আলাইকুম ভাইজান, সালাম দিয়েছি, মনে করবেন না, সাহায্য চাই। এই আসা যাওয়ার মাঝে চলার পথে আমি আপনাদের কাছে একটি পণ্য বিক্রি করে থাকি। পণ্যটি হলো চীনের বিখ্যাত কোম্পানি কোরমা। এই কোরমা কোম্পানির একটি অনেকগুলো আইটেম থেকে একটা আইটেম হলো ব্রাশ, সেটা আমি আপনাদের মাঝে বিক্রি করে থাকি। এই ব্রাশ দ্বারা আপনারা দাঁত মাজবেন। দাঁত মাজা কোনো বাহাদুরির কোনো কিছু নাই, এটা নবীজির সুন্নত। যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। কথা বুঝতেছেন? আচ্ছা, দাঁতের মাজন যিনি বিক্রি করে, তিনিও এসে একই বক্তব্য দেন, যে ব্যক্তি নবীজির দাঁতের মাজন, দাঁত মাজলে এই এই ফায়দা হবে, আর এটা হচ্ছে বাহাদুরি নয়, এটা নবীজির সুন্নাত। যদি এটার উপর আমল করা যায়, আপনারা যদি দাঁত মাজেন, তাহলে এর দ্বারা নবীজির সুন্নতের উপর আমল হবে। আর নবীজি বলেছেন কি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই যে কথাগুলো বলতেছে, কে বলতেছে? কোন আলেম না একজন হকার? এই যে সে ওয়াজটা করলো, এটার দ্বারা মাকসাদ কি? নবীজির সুন্নত ওয়ালা লোকদেরকে বানানো, না তার ব্রাশ এবং মাজন বিক্রি করা? কথা বুঝেন নাই মনে হয়। আমি কিন্তু আরো লম্বা বলতে পারতাম, আমার ওইটা একদম পরিপূর্ণ মুখস্থ হয়ে গেছিল। এই যে কথাগুলো, যে নবীজির সুন্নতের উপর 2টা হাদিস শোনাইছে দুইজনে,
যে ব্যক্তি একটা সুন্নত আমল করবে সে 100 শহীদের সওয়াব পাবে। যে ব্যক্তি নবীজির সুন্নত আমল করবে সে নবীজিকে মহব্বত করবে, আর যে নবীজিকে মহব্বত করবে সে নবীজির সাথে জান্নাতে থাকবে। বলেন তো এই কথাগুলো ওয়াজ না ওয়াজ না? নিঃসন্দেহে ওয়াজ। এখন করছে কে? যিনি ওয়াজ করছেন তিনি কি উম্মতকে এটাকে আমল করার জন্য ওয়াজ করছেন, না নিজের পণ্যটা বিক্রি করার জন্য ওয়াজ করছেন? এখন বলেন তো এই ব্যক্তির ওয়াজ শুনে বাসের যারা ছিল সবাইকে আমল করনেওয়ালা হয়ে যাবে? বলেন, কেউ আমল করনেওয়ালা হয়ে যাবে? কেন হবে না? যে ব্যক্তি ওয়াজ করছে এই ব্যক্তির ভিতরে ভেজাল আছে, এই ব্যক্তির নিয়তের মধ্যে কি ভেজাল, পণ্য বিক্রি করা। সুতরাং যারা কঞ্চাকে বয়ান করে, ওয়াজ করে, তাদের নিয়তের মধ্যেও ভেজাল আছে। এই জন্য কঞ্চাকি যে সমস্ত বক্তারা আছে এদের বয়ান শোনার দ্বারাও উম্মতের ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা হলো 1 নম্বর কথা। এখন আসেন, বলতেছিলাম যে এই সপ্তাহে আপনাদের সামনে শুধুমাত্র বক্তার দোষের কারণে হেদায়েত আসবে না এরকম নয়, বরং শ্রোতাদের ত্রুটি বিচ্যুতি থাকার কারণেও উম্মতের মাঝে হেদায়েত আসে না। শ্রোতাদের ত্রুটি। আচ্ছা বলেন তো, এই যে নবীজি বয়ান করলেন ওই মুসলমানকে, যে নামদারি মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিক বয়ান করলেন, কি বয়ান করলেন? তুমি যদি এটা মাফ করে দাও এর চাইতে উত্তম ফল আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে খাওয়ায় সন্তুষ্ট করে দিবেন। এখন এইখানে কি নবীজি নিজে আমল না করে এরপরে বয়ান করছেন? বলেন, নবীজির ব্যাপারে কি এই কথা বলা যাবে নবীজি কন্টাকের কারণে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে বয়ান করছেন? এটা বলা যাবে? বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুত্তাকি কে? আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুত্তাকি, পরহেজগার ব্যক্তি এবং উম্মতের জন্য সবচাইতে বেশি দরদি হলেন আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের জন্য যদি দরদি নাই হইতেন তাহলে তো ওই মেরাজের রজনীতে যাও আমাকে আর আপনাকে ভুলে যান নাই তো, ওইখানে যে আমাকে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা কে যখন বলেছেন, আল্লাহ তাআলার সামনে গিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার দৈহিক বাহ্যিক অর্থনৈতিক যত ধরনের যত ইবাদত আছে আল্লাহ সব আপনার জন্য। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর শান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত, রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। নবীজি সাথে সাথে কি বললেন? ইয়া আল্লাহ, এটা তো হতে পারে না, আমি তো আমার উম্মত রেখে এসেছি, শুধুমাত্র আমার উপর শান্তি আসবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের সকলের উপর এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আপনার বান্দারা আসবে যারা আপনাকে মানবে, আমাকে নবী হিসাবে মানবে, সকলের উপর আপনার রহমত, শান্তি আর বরকত নাজিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন। হাদিস শরীফের ভাষ্য হলো এরকম, নবীজি সর্বক্ষণ উম্মতের চিন্তায় ভারাক্রান্ত থাকতেন, চিন্তাযুক্ত থাকতেন উম্মতের জন্য। হাসরের ময়দানের মধ্যেও সকলেই যখন বলবে ইয়া রাব্বি নাফসি, নিজেকে বাঁচানোর ফিকির করবে, তখন নবীজি একমাত্র ব্যক্তি যিনি উম্মতকে বাঁচানোর ফিকির করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি। এতটা দরদি। তো পূর্ণ দরদ নিয়েই তো নসিহত করেছিলেন, উম্মত যেন জান্নাতে পৌঁছতে পারে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই দরদ নিয়েই তো ওকে নসিহত করেছিলেন। তারপরেও তার নসিহত কাজে লাগে নাই কেন? এটা কি বক্তার দোষে না শ্রোতার দোষে? বলেন, এইখানে কি বক্তার দোষ না শ্রোতার দোষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি কেউ কল্পনা করলেও তো তার ঈমানের খাতরা চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের পরিপূর্ণ দরদ নিয়ে উম্মতের হেদায়েতের জন্য এইভাবে নসিহত করেছেন, তারপরেও কাজে লাগে নাই কেন? যে এইখানে দোষটা হলো শ্রোতা।